নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স টিমের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। রিটেনশন লিস্ট জমা দেওয়ার তারিখ যত এগিয়ে আসছে ততই কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের যে কি কম্বিনেশন হবে সেটা দিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট প্রচুর বেড়ে যাচ্ছে। আসলে আমরা ভালোবাসি এই টিমটাকে, আমরা ভালোবাসি আমাদের প্রিয় কেকেআরকে। তাই জন্যই মনে হয় আমাদের মধ্যে এত উৎসাহ যে কেকেআর টিমের কি ঘটছে, কেকেআর টিম কোন কোন প্লেয়ারকে রিটেন করবে বা কোন কোন প্লেয়ারকে কিনবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কথা আমি আপনাদের বলি, এটা হয়তো অনেক পুরানো কথা, যে একটা ম্যাচ জেতায় ব্যাটসম্যান এবং একটা টুর্নামেন্ট জেতায় বোলার। এটা কিন্তু সত্যি কথা। কারণ তোমার টিমে যদি ভালো বোলার থাকে, যদি 20 ওভার ভালো বল করতে পারো, তাহলে কিন্তু তুমি টুর্নামেন্ট ডেফিনেটলি জিতবে। আর কলকাতা টিমে কিন্তু এই গত কয়েক বছর 2024 সালটা বাদ দিলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ভালো বিদেশি বোলার। মিচেল স্টার্ক 2024 সালে ওন্ডার করে গেছে। প্লে অফসে যে অসাধারণ পারফরমেন্স করেছে সেটা আমরা কখনোই ভুলতে পারবো না। গত সিজনে 2025-এ বাজে পারফরমেন্স পিছনে একটা অন্যতম কারণ হলো বাজে ফরেন ফাস্ট বোলার কেনা। অ্যান্ড্রিচ নটচে এবং স্পেন্সার জনসন বর্তমান সময়ে কিন্তু কোনোভাবেই এই দুইজন বোলার কোনো একটা টিমের প্রিমিয়াম বোলার হতে পারে না। তাই আমি গত কয়েকটা ভিডিওতে আলোচনাই করেছি যে এই দুই প্লেয়ারকে ডেফিনেটলি কেকেআর রিলিজ করবে। তো রিলিজ করলে কারা এদের জায়গাটা পূরণ করবে? তো আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স টিম কোন কোন বোলারকে টার্গেট করতে পারে। দেখুন, মিচেল স্টার্ক আর কাগিসো রাবাডা আমি গত ভিডিওতেও আলোচনা করেছি। তাদের যদি পাওয়া যায় তাহলে ডেফিনেটলি ইটস ভেরি ভেরি গুড। কারণ মিচেল স্টার্ককে পাওয়া গেলে কিন্তু একটা টিমের কম্বিনেশান এবং একটা প্রিমিয়াম ফাস্ট বোলার এসে যাওয়া। সঙ্গে কাগিসো রাবাডাও কিন্তু একজন প্রিমিয়াম ফাস্ট বোলার ফ্রম সাউথ আফ্রিকা। বাট আমি আজকে এদের নিয়ে আলোচনা করব না, কারণ এদের টিম এখনও কিন্তু এদেরকে রিলিজ করেনি। সো ইটস নট কনফার্ম যে তারা অকশন টেবিলে উঠবে। আমি আজকে এমন বোলারদের নিয়ে আলোচনা করব যারা অকশন টেবিলে উঠতে চলেছে। তো কারা হতে পারে কলকাতা নাইট রাইডার্স টিমের পারফেক্ট বোলার? আমি আলোচনা করব আজকে বিদেশি ফাস্ট বোলারদের নিয়ে। ইন্ডিয়ান ফাস্ট বোলারদের নিয়ে আমি একটা প্যানেল করেছি, এই ভিডিও আমি আগামীকাল বা যে কোনো সময় আমি প্রকাশিত করব। আজকে বেসিক্যালি আমি চাইব ফরেন ফাস্ট বোলারগুলো। দেখুন, আমার প্রথম পছন্দ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। নামটা শুনে হয়তো অনেকে অবাক হয়ে যাবেন, কারণ কলকাতা টিম এমন একটা বোলারকে চায় যে হচ্ছে ইনিশিয়াল স্টেজে অর্থাৎ পাওয়ার প্লেতে ভালো বল করতে পারবে এবং ডেতে ভালো বল করতে পারবে। পাওয়ার প্লের জন্য বৈভব অরোরা আছে, ডেথের জন্য হার্ষিত রানা আছে, সঙ্গে তো আন্দ্রে রাসেল যদি রিটেন করে আন্দ্রে রাসেলও থাকবে। কিন্তু ভাবুন, একবার যদি মুস্তাফিজুর রহমান এসে যায়, মুস্তাফিজুর রহমানকে ইনিশিয়াল স্টেজে তুমি আরামসে একটা দুটো ওভার করাতে পারো, চাইলে মিডিলে বল করতে পারো এবং অবশ্যই শেষের দিকে বল করতে পারো। কারণ মুস্তাফিজুর রহমান একজন লেফট হ্যান্ডেড বোলার এবং কাটারগুলো খুব সুন্দর। তাই আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের টার্গেট করা উচিত মুস্তাফিজুর রহমানকে, একটা ভালো অপশান হতে পারে। এছাড়াও আমি ইংল্যান্ডের কিছু ফাস্ট বোলারের কথা বলবো। যেমন প্রথমেই বলবো আমি লুক উডের কথা, লেফট আর্ম বোলার। আমি কেন লেফট আর্ম বোলারদের কথা বলছি, কারণ একটা টিমে যদি লেফট আর্ম বোলার থাকে এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হয়। কারণ তোমার হার্ষিত রানা থাকছে, বৈভব অরোরা থাকছে, মোস্ট প্রবাবলি উমরান মালিকও থাকবে। তাহলে লেফট হ্যান্ডেড বোলার অপশান কোথায়? চেতন সাকারিয়াকে কলকাতা ছেড়ে দেবে। তাই জন্য আমি লুক উডের কথা বলবো, একজন দীর্ঘদেহী লম্বা বোলার। ইডেনের পিচে কিন্তু খুব এফেক্টিভ হতে পারে। হ্যাঁ, মার খেতে পারে, একটা দুটো পিচে মার খাবে। ইডেনে যেরকম পিচ হচ্ছে অবশ্যই বোলাররা মার খাবে, বাট লুক উড কিন্তু প্রথম দিকে ভালো সুইং করতে পারে এবং ডেথেও ভালো বল করতে পারে। সঙ্গে অবশ্যই আমি আলোচনা করব কিছু নিউজিল্যান্ড বা কিউই বোলারদের কথা। আসলে এই নিউজিল্যান্ড বোলারদের কথা আমি কেন বলছি, কারণ নিউজিল্যান্ডের প্লেয়াররা ডেফিনেটলি পুরো আইপিএল খেলে, যেটা ইংল্যান্ড প্লেয়াররা খেলে না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মোটামুটি ওয়েস্ট ইন্ডিজ তো ডেফিনেটলি এরা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ খেলে, এরা প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য মানে পুরো আইপিএলের জন্য অ্যাভেলেবেল থাকে। তাই আমি অবশ্যই নিউজিল্যান্ডের কিছু প্রিমিয়াম ফাস্ট বোলারদের কথা বলবো। আমার পছন্দের প্রথম নাম হচ্ছে ম্যাট হেনরি। এই ম্যাট হেনরি কিন্তু 2019 সালে
ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে একটা অসাধারণ স্পেল করেছিল। তাই এই ম্যাট হেনরিকে যদি কেকেআর পায় বা কেকেআর যদি টার্গেট করে, ইটস নট ব্যাড অপশান, ইটস রিয়েলি গুড অপশান। ম্যাট হেনরির পিছনে কেকেআর দৌড়াতেই পারে, কারণ ম্যাট হেনরি কিন্তু ইনিশিয়াল ওভারগুলোয় ভালো বল করতে পারে এবং ডেতেও ভালো বল করবে। তার সঙ্গে আমি চাইবো আরও একজন বোলার যদি ব্যাকআপ হিসাবে চায়, অ্যাডাম মিলনে। এই অ্যাডাম মিলনে কিন্তু একটু ইঞ্জুরি প্রন বোলার, বাট এই অ্যাডাম মিলনের মধ্যেও কিন্তু যথেষ্ট ক্যাপাবিলিটি আছে একজন প্রিমিয়াম ফাস্ট বোলার হয়ে ওঠার। নিউজিল্যান্ডের হয়ে অনেক ম্যাচ খেলেছে, বর্তমান সময়ে হয়তো চোটের জন্য তেমন ম্যাচ খেলতে পারছে না, একটু ইঞ্জুরি প্রবণ বোলার, বাট অ্যাডাম মিললেও কিন্তু একজন খুব ভালো অপশান। এবং তার সঙ্গে সঙ্গে আমি অবশ্যই বলবো জেকব ডাফি। হ্যাঁ, এই বোলারের নামটা হয়তো অনেকে এখনও শোনেনি, কিন্তু বর্তমান সময়ে যদি একটু নিউজিল্যান্ডের ক্রিকেট আপনারা ঘেটে দেখেন, দেখবেন নিউজিল্যান্ডের ক্রিকেটে কিন্তু ওন্ডার করছে এই জেকব ডাফি। বর্তমান বিগত কয়েকটা বছর ধরে কিন্তু জেকব ডাফি কিন্তু টি-20 ক্রিকেটে প্রবল আধিপত্য বিস্তার করেছে নিউজিল্যান্ডের হয়ে। তাই এই জেকব ডাফি একদম ইনিশিয়াল ওভারে পাওয়ার প্লেতে কিন্তু একজন গান বোলার হয়ে উঠতে পারে। আসলে কলকাতা নাইট রাইডার্সের দরকার হচ্ছে যে পাওয়ার প্লেতে ভালো উইকেট তোলার, কারণ পাওয়ার প্লেতে যদি উইকেট তুলতে পারে তাহলে কিন্তু মিডিল ওভারে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন তো থাকলোই। প্রত্যেকবারের মতো কেকেআর কিন্তু স্পিনের চক্রভুয়ে কিন্তু বিপক্ষকে জালে ফেলে দেবে। প্রবলেমটা হয়ে যায় হচ্ছে পাওয়ার প্লেতে বেশি রান দিয়ে দেয় এবং ডেতে ভালো বোলার থাকে না। তাই আমি এই জেকব ডাফির কথা বলবো। এই জেকব ডাফি কিন্তু একজন গুড চয়েস হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। পাওয়ার প্লে ওভারে ভালো বল করবে এবং ডেতেও অবশ্যই ভালো বল করবে। সঙ্গে আমি অস্ট্রেলিয়ার একজন লেফট আর্ম বোলারের কথা বলবো। বিগ ব্যাশে কিন্তু তার প্রচণ্ড নাম আছে, ওয়েন ডরেসিস। এই ওয়েন ডরেসিস কিন্তু লেফট আর্ম বোলার, ব্যাটিং হাতেও কিন্তু যথেষ্ট ভালো। তাই এই ওয়েন ডরেসিসকে যদি কলকাতা পেয়ে যায়, ইটস অলসো এ গুড অপশান, কারণ বেন ডরিসেস কিন্তু লোয়ার মিডল অর্ডারে অত্যন্ত অ্যাটাকিং ব্যাট করে। তাই বেন ডরিসেস দিকেও আপনারা নজর রাখতে পারেন। এবং কলকাতা যেহেতু ওয়েস্ট ইন্ডিজ প্রীতি সবসময় থাকে, আন্দে রাসেল, রোবমন পাওয়েলকে যদি রিটেন করে, তার সঙ্গে যদি আরও একজন ক্যারিবিয়ান অলরাউন্ডার যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে গেছে, অ্যাকচুয়ালি বোলিং অলরাউন্ডারই বলতে পারেন। আমি প্রিমিয়াম বোলারদের কথা বলছি যখন, সঙ্গে সঙ্গে অবশ্যই নাম নেব জেসন হোল্ডারের কথা। এই জেসন হোল্ডার কিন্তু একজন দীর্ঘদেহী বোলার, কলকাতার হয়ে খেলে গেছে কিছু বছর আগে। এই জেসন হোল্ডার কিন্তু কলকাতার হয়ে ওন্ডার করতে পারে, কারণ হিট দ্য ডেক বোলার। ইডেনের যে পিচ হয় এখানে কিন্তু বাউন্স আদায় করে নিতে পারে এবং অবশ্যই কিন্তু ব্যাট হাতেও কিন্তু অত্যন্ত শক্তিমান ব্যাটসম্যান। মাঠের বাইরে বলকে কিন্তু অনেক দূরে পাঠাতে পারে এই জেসন হোল্ডার। তাই অবশ্যই আমাদের নজর রাখতে হবে এই জেসন হোল্ডারের ওপরেও, কারণ কলকাতা নাইট রাইডার্স সবসময় খুঁজছে এমন একজন প্লেয়ার, এমন একজন বোলার যে পাওয়ার প্লেতে উইকেট দেবে এবং ডেথে ভালো বল করবে। তাই আমার মনে হয় মুস্তাফিজুর রহমান, ম্যাট হেনরি এবং জেকব ডাফি, এদের অপশানটাই বেটার হবে। তবে এদেরকে যদি না পাওয়া যায়, অবশ্যই ব্যাকআপ হিসাবে এই বোলারগুলোর আপনারা আলোচনা করতেই পারেন। তবে ডেফিনেটলি মিচেল স্টার্ক, কাগিসো রাবাডা হলে তো কোনো কথাই নয়, কারণ এরা হচ্ছে একজন ট্রায়াল অ্যান্ড টেস্টেড ইন্টারন্যাশনালের পোড় খাওয়া বোলার। এরা পুরো একটা বোলিং অ্যাটাককে নেতৃত্ব দিতে পারে। তাই অবশ্যই আমরা হোপফুল থাকবো যে মিচেল স্টার্ক এবং কাগিসো রাবাডা অকশন টেবিলে আসবে, কেকেআর যাবে। যদি না পায়, আমি যে বোলারগুলোর নাম বললাম এগুলোর মধ্যে কাউকে অবশ্যই কলকাতাকে তুলে নিতে হবে। যদি কাউকে বেস্ট প্রাইজে পেয়ে যায়, ডেফিনেটলি দুইজন বোলারকেও তুলে নেওয়া যেতে পারে। তবে পুরোটাই ডিপেন্ড করবে মিনি অকশন কিভাবে হচ্ছে, কারণ মিনি অকশানে তো অনেক কিছুই ঘটে যায়। দেখা যাক এইবারের অকশন টেবিলটা কীরকমভাবে কলকাতা নাইট রাইডার্স পারফর্ম করে, কারণ আমি বারবার বলে আছি অকশন টেবিলেই কিন্তু অর্ধেক টুর্নামেন্ট জেতা হয়ে যায়, জাস্ট এক্সিকিউশনটা বাকি থাকে খেলার মাঠে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন যে কেকেআরের হয়ে কোন ফরেন বোলারকে আপনারা বেশি দেখতে পছন্দ করছেন, একটু কমেন্ট করে জানাবেন। আর আমার এই কেকেআর রিলেটেড ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাই আজকের মতো এটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।